বেবি জেন্ডার রিভিলের জন্য বেশ কিছু শপিং করেছি, তার সঙ্গে 32 উইকসের ডক্টর চেকআপ আর বাড়িতে বানিয়েছিলাম একটা অন্যরকম স্বাদের সিমুই। এই সমস্ত কিছু নিয়ে থাকছে আমার আজকের গল্প। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ বুধবার, ঘড়ির কাঁটায় এখন ওই 9:30টার মতো বাজে। এমনিতে তো ইভেনের জন্য আমি বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তবে আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর তার বিশেষ কারণটা তো বুঝতেই পারছেন, আজ আমার ওই ডক্টরের কাছে যাওয়ার আছে চেক আপ করানোর জন্য। এমনি দিনগুলোতে ইভানের পাপাই এখন ওকে রেডি করে স্কুলে দিয়ে আসে, তার জন্য ওই ঘুম থেকে উঠলেও মনে হয় বিছানাতেই বসে থাকি। বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে একটু ফোন ঘেঁটে তারপরেই আমি বিছানা থেকে নামি। আবার মাঝে মধ্যে তো ইভানের পাপাই চা ব্রেকফাস্ট সমস্ত কিছু করে নিয়ে আসে। তারপরে ওই একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরেই সংসারের কাজগুলো এখন শুরু করি। আসলে এখন খুব অল্প কাজেতেই ভীষণ রকম হাঁপিয়ে যাই, তার জন্য তাড়াহুড়ো করে কোনো কাজই করতে পারি না। তো আজকে তো ঘুম থেকে উঠে সারাক্ষণ মাথার মধ্যে চলছে কখন যাব, ডক্টর কী বলবে, এই সব কিছু। তার মধ্যেই আমার একটু সিমুই খাওয়ার ইচ্ছা করছিল। এখন আবার নিউজ ফিডে এত সুন্দর সুন্দর খাবার আসে, বিশেষ করে টক মিষ্টি এই খাবারগুলো। আর এমনিতে কেন জানি না এখন আমার মিষ্টি খেতে বা টক জাতীয় কোনো খাবার খেতে কি ভীষণ ভালো লাগে। আগে তো আমি তরকারি খেতে খুব বেশি পছন্দ করতাম, বেশ ঝাল টমেটো এই সমস্ত কিছু দিয়ে বেশ কাই মাখা মাখা তরকারি হবে, সেটা খেতে খুব পছন্দ করতাম। তবে এখন মনে হয় হয় খুব করে মিষ্টি খাবো, নয়তো খুব বেশি টক দেওয়া কোনো জিনিস খাবো। তো আজকে না, বেশ দুদিন আগে থেকেই ভাবছিলাম যে একটু সিমুই বানাবো। তবে আজকে সিমুইটা একটু অন্যরকম করে বানাবো ঠিক করেছি। আসলে এই সিমুইয়ের প্যাকেটটা বেশ অনেক দিন আগে আনা হয়েছিল। ওই যে ইভানের জন্মদিন ছিল না, ঠিক সেই সময়টা করে আনিয়েছিলাম। অর্ধেকটা ব্যবহার করেছিলাম কোনো একটা রেসিপিতে, আর এই বাকি অর্ধেকটা পড়েই ছিল। আজকে এটাকে দেখেই মনে হচ্ছে এটাকেই করতে হবে। তো এই যে সিমুইটাকে ছোট ছোট একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। তারপর এটাকে ঘিয়ে ভেজে এই অল্প একটু চিনি আর দুধ দিয়ে মাখা মতো হয়ে গেছে। তবে এটা না যখন হাত দিয়ে ছাড়াবো একটু ঠান্ডা হয়ে যাবে, পুরো ঝরঝরে মতো হয়ে যাবে। আর এখানে আমি আজকে সিমুইটা করব ওই রসমালাই যেভাবে বানায় ঠিক সেইভাবে। সিমুইয়ের যে রসটা হবে বা ঝোলটা হবে সেটা টেস্ট হবে একদম রসমালাইয়ের মতো। তার জন্য অল্প একটু দুধ এই কড়াটার মধ্যেই আমি ফুটতে দিলাম, যেটা ফুটে ফুটে একটু গাঢ় মতো হয়ে যাবে। তারপর সেটাকে রসমালাইয়ের রসের মতো করে তৈরি করব। আজকাল কেন জানি না আমার রাতে একদম ভালো করে ঘুম হয় না। সব সময় কী রকম যে চিন্তা ভাবনা আসে, ঘুম পায় না। তারপরে ভাবি কখন কি হবে, সব কিছু কীভাবে সামলাবো, এইসবই ভাবতে থাকি। আবার ওই জেন্ডার রিভিল পার্টির জন্য সমস্ত কথাবার্তা বলা, কখন কি করব, কি আনতে হবে, কি কিনতে হবে, এইসব নিয়ে কথা বলতেও বেশ অনেকটা সময় কাভার করে দিতে পারি। আর প্রত্যেকটা প্ল্যান করি আর আমার পেটের দিকে তাকিয়ে বলি, সোনা রে, তোর জন্য কত কিছু প্ল্যান করছি, তুই কিন্তু একটু চুপটি করে থাকিস, যাতে আমি সমস্ত কিছু সময় মতো করে ফেলতে পারি। এতদিন পর্যন্ত ওকে নিয়ে এত বেশি টেনশানে ছিলাম। ডক্টর যখনই বলতো যে 28 উইক হলে তারপরে আপনার সমস্ত রিস্ক চলে গেছে, ধরতে পারেন। তো সেই কথা ভেবে ভেবে 28টা সপ্তাহ আমি কোনো কিছু না করেই কাটিয়ে দিয়েছি। এমনকি ভিডিও খুব ভালো মতো করিনি। তো যাই হোক, সেটা হয়তো আপনারা সবাই বুঝতেও পেরেছেন। রসমালাইয়ের মতো রসটা তৈরি করব বলে এখানে বেশ কিছু কাজু গুঁড়ো করে নিয়েছি, আর পেস্তা আর গোলাপের পাপড়ি, ওই যে রোজ প্যাটেল বলে না, ওইগুলোকেও বেশ ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবো, যাতে সিমুইয়ের উপর সুন্দর করে ছড়িয়ে সাজাতে পারি তার জন্য। আর দুধের মধ্যে এই যে কাজু যেগুলো রয়েছে, এগুলো দিলে দেখবেন দুধটাও একটু গাঢ় হয়ে যায়, দেখতেও বেশ ভালো লাগে। আর রঙের জন্য আমি ঠিক করেছি অল্প একটু কেশর দিয়ে দেবো, তাহলে দেখবেন একটা হালকা হলুদ রঙের যে আভাওলা দুধ রসমালাইয়ে থাকে ঠিক সেই রঙটা এসে যাবে। যাই হোক, এই তো এখানে একটা প্লেটের মধ্যে সমস্ত কিছু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ওদিকে সিমুইটাও বেশ ঠান্ডা মতো হয়ে গেছে, একটু ঝরঝরে মতো হয়ে গেছে। আর এদিকে দেখুন এই যে দুধটাও বেশ ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে আমি একটু গোলাপের জল দিচ্ছি। ওই রসমালাই থাকে না বেশ সুন্দর একটা গোলাপ জলের গন্ধ, তার জন্য আমি একটুকুনি অল্প করে একদম গোলাপ জল দিয়েছি, আর উপর থেকে দিলাম একটু এলাচের গুঁড়ো। আর এখনই যা সুন্দর গন্ধ ছাড়ছে, যদিও গন্ধটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তবে সিমুইটা কিন্তু ভারী সুন্দর হয়েছিল, যাকে এক কথায় বলা যায় অমৃত।
আজ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ওই ১১টার সময় ডক্টরের কাছে। আল্ট্রাসাউন্ডও হবে। সকালবেলা ইভানকে স্কুল থেকে দিয়ে আসার পরে আমরা দুজনে মিলে ওই ব্রেড বাটার তারপরে চা সমস্ত কিছু খাওয়া-দাওয়া করে নিয়েছি। আর বাড়ি থেকে বেরোবার আগে আমি অল্প একটু হালকা পাতলা কিছু বিস্কিট বা ফল খেয়ে বেরোবো। আর যেদিন আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে বা ডক্টর দেখানোর থাকে সেদিন ও ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নেয়। তাহলে কি হয়, আমার বাড়ি থেকে যেহেতু হসপিটালটা খুবই কাছে, ওই সময়টা একটু গ্যাপ নিয়ে আগে থেকে অফিসে বলে রাখে। তো সেই সময়ে আমি ডক্টরটা দেখিয়ে চলে আসি। তাতে সুবিধা হয়। আসলে এখন তো খুব তাড়াহুড়ো করে হাঁটাচলাও করতে পারি না। আর মনের মধ্যে এত বেশি টেনশন কাজ করে, ভয় কাজ করে, হাত পা যেন মনে হয় কাঁপছে। তারপর ডক্টর কখন কি বলবে, সেই জন্য কখনোই ও আমাকে একা ছাড়ে না। বলে যে, "না, যাই হোক না কেন, এতদিন যখন দুজনে একসঙ্গে সবটা সামলে এসেছি, তাহলে দুজনে একসঙ্গেই যাব।" আর এই তো কথা বলতে বলতে দেখতেই পেলেন সিমুইগুলো ঝরঝরে হয়ে গেছিল। ওটাকে এই প্লেটটার মধ্যে দিয়ে তারপর রসমালাইয়ের মতো যে রসটা তৈরি করেছিলাম সেটা সিমুইয়ের উপরে ঢেলে দিলাম। আর উপর থেকে ওই কেটে রাখা পেস্তা, কাজু বাদাম, অল্প একটু পাপড়ি গোলাপের সমস্ত কিছু ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এরপর এটাকে ঢাকনা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা এই সিমুইটা খেতে কিন্তু আরও সুন্দর লাগে। আজকে হচ্ছে বেরোচ্ছি চেক আপের জন্য। এই যে রেডি হয়ে গেছি একদম। এই ভিডিওটা যখন করছিলাম তখন বেবি আমার মধ্যে কিক করছিল। আমি প্রত্যেকবারই ভাবি যখনই কিক করবে একটু ক্যামেরা বন্দি করব। কেন জানি না, ও হয়তো বুঝতে পেরে যায়। যখনই এই ক্যামেরাটা অন করি তখনই দেখি কিক করা থামিয়ে দেয়। আমি ওকে বারবার বলি, কথা বলি। ডক্টর বলেছিল যে মিষ্টি খেলে বা পছন্দের কোনো জিনিস খেলে একটু বসে বসে তখন দেখবেন বেবি কিক করবে। জানেন তো কি হয়, যখনই কিক করে তখনই আমি ক্যামেরাটা অন করি আর দেখি ক্যামেরা অন করলাম তারপরেই কিক করছে না। কি যে দুষ্টু আমার সোনাটা, আপনাদেরকে কি বলবো। যাই হোক, চলুন এবার গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ি। আসলে এখন তো আমি খুব ভালো করে তাড়াহুড়ো করে হাঁটতে পারি না। ওই টুক করে যেতে যেতে বেশ অনেকটাই সময় লেগে যায়। ইভানের পাপাও আমাকে খুব বেশি তাড়া দেয় না। হাতে বেশ অনেকটা সময় নিয়ে আমরা দুজনে মিলে একসঙ্গে গল্প করতে করতে যাই। যদিও যখনই অ্যাপয়েন্টমেন্ট থাকে তখন তো তার আগের দিন রাত থেকে আমার একটুও ঘুম পায় না। আর দুজনে মিলে এদিক ওদিকের কথা বলতে বলতে খালি ভাবি যে সমস্ত কিছু জিজ্ঞাসা করব, কি জিজ্ঞাসা করব, তাই এগুলো একটা লিস্ট আপ করে রাখি যে এই জিনিসটা জিজ্ঞাসা করতে হবে, এটা বলবো। তো ওই সমস্ত কিছু করতে করতে কাল রাতে তো আমার ঘুমই হয়নি। আমি আর ইভানের পাপাই, আজ ইভান তো স্কুলে আছে, স্কুল থেকে ওকে তো পরে আনতে যাবে ওর বাবা, আর আমাদের 11টা থেকে অ্যাপয়েন্টমেন্ট আছে। আর এই তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ইভানের পাপাইয়ের আমি সবসময় বলতে বলতে চাই যে আজকে যেন ভালো কিছু শুনি, কোনো কিছু খারাপ না আসে। আসলে আপনারা তো জানেনই প্রথম থেকেই এত কমপ্লিকেটেড ছিল এই প্রেগনেন্সিটা আমার। তার জন্য সবসময় ডাক্তারের কাছে গেলে ভীষণ রকম ভয় করে। এত বেশি টেনশন হয় যে হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। এমনকি ব্লাড প্রেশারও প্রত্যেকবারেই খুব বেশি আসে। আমাকে ওনারাও সবসময় বলেন যে এত টেনশন করবেন না, সব যখন ঠিক হচ্ছে পুরোটা ঠিকঠাকই হবে। তবুও ওই যে মায়ের মন টেকে না, বলে না, সবসময় টেনশন হতেই থাকে। যাই হোক, প্রত্যেকবারে যখনই আসি তখনই তো ইউরিন টেস্ট করতে হয়। তো আজকেও এখানে ইউরিনটাকে কালেক্ট করে ওনারা একটা বটল দেন আর একটা জিপলক ব্যাগ দেন, যার মধ্যে আমার যে আইডি রয়েছে তার একটা স্টিকার মারা থাকে। আর ওই ইউরিন কালেক্ট করে একটা জায়গাতে রেখে দিতে হয়। ওনারা স্যাম্পল নিয়ে টেস্ট করে আমাদেরকে রিপোর্টটা বলে দেন। তার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্যানও হয়। এই যে হসপিটাল, এখানে কতবার এসেছি, কতবার যাচ্ছি। আর কিছুদিন পরে সোনা হয়ে যাওয়ার পরে আর এই ম্যাটারনিটি ইউনিটটাতে আসা হবে না। তখন হয়তো অন্য কোনো জায়গায় আমার ছোট্ট সোনাকে কোলে নিয়ে যেতে হবে। তাই ইভানের বাবাকে বললাম যে অল্প একটু ভিডিও করে দাও। এতদিন আসছি এখানে, কোনোদিন তো ভালো করে ভিডিও করি না। আমার মেমোরিতে এটাও তো থাকবে যে আমি কি করে কি করেছি, কিভাবে যেতাম, কিভাবে আসতাম। একদিন তো হয়তো এই ইউকে ছেড়েই চলে যাব আমার দেশে। তখন এইগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে।
আগেরবারে যখন চেকআপে এসেছিলাম তখন তো আল্ট্রাসাউন্ডের ফটোকপি আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে ওই যে বললাম না, যত দিন যাচ্ছে আমার সোনাও খুব দুষ্টু হচ্ছে। এবারে আল্ট্রাসাউন্ড হয়েছে ঠিকই, তবে উনি আবার মুখের মধ্যে হাত চাপা দিয়ে বসেছিলেন। তার জন্য একটা ফটোও ভালো আসেনি। আর সেই কারণে উনি আমাদের এবারে একটা প্রিন্ট আউটও দিতে পারেনি ভালো মতো। তার জন্য আমার মনটা একটু খারাপ হচ্ছিল ঠিকই। কিন্তু ওই যে হাত চাপা মুখ একদম দেখাই যাচ্ছে না তার, তার কি ছবি তুলবে আর কি ছবিই বা দেবে। ইভানের বাবা বলছিল যে, "দেখো আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে।" আসলে এখানে তো এখন গরম পড়েই যাচ্ছে। আপনাদের তো বলেইছিলাম যে আস্তে, আস্তে শীতটা কমে যাচ্ছে। তার জন্য এই ঠান্ডা, ঠান্ডা হাওয়া দিলে একটু হাওয়া গায়ে মাখতে বেশ ভালোই লাগে। আর এখানে ডক্টর, নার্স, মিডওয়াইফ সবাই বলেন যে আস্তে, আস্তে আপনি একটু হাঁটাচলা করবেন, বাইরে ঘুরবেন, দেখবেন তাতে আপনার নিজেরও ভালো লাগবে আর মনও ভালো থাকবে। আর বেবিও দেখবেন বেশ হাসিখুশি থাকবে। তো সেই কথা মাঝে মধ্যে মনে করে এখন আমি আর ইভানের পাপাই তো একটু বিকালের দিকে হাঁটাহাঁটি করতে বেরোই। তবে এখানে ওই যে খুব বেশি বৃষ্টি হয় বলে সবসময় যে বেরোই একটুখানি ঘুরে তারপরে ঢুকে যাই। কখনোই ভিডিও করা বা ভিডিও করব এরকম মেন্টালিটি থাকেই না। প্রেগনেন্সির ১ম দিকে জানবার পরে যখন মিডওয়াইফের কাছে গিয়েছিলাম বা ডক্টরের কাছে দেখাতে গিয়েছিলাম, তখন ওনারা যেভাবে কথা বলছিলেন যে, "জানি না কি হবে বলতে পারছি না" বা এরকম কমপ্লিকেটেড সিচুয়েশন এ আপনি আছেন, কোনো গ্যারান্টি নেই। তখন না ডাক্তারের উপরেও ভীষণ রাগ ধরতো। ভাবতাম কি জানি আমার দেশে থাকলেই মনে হয় ভালো হতো। সবকিছু ডক্টরের সঙ্গে বলতে পারতাম। সবকিছু হয়তো এখানে নয় ওখানে, ওখানে নয় সেখানে অনেক ডক্টর দেখিয়ে সমস্ত কিছু করাতে পারতাম। তবে যত দিন এগিয়েছে ততই এখানকার ডক্টরের প্রতি আমার আস্থা বেড়েছে। এমন অনেক কিছু চেকআপ আমার করা হয়েছে যেগুলো হয়তো ইন্ডিয়াতে থাকলে ভালোভাবে করাই হতো না। সেই সমস্ত আরেক ধরনের অভিজ্ঞতা, সেটা না হয় অন্য কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন দুজনে মিলে গুটি, গুটি পায়ে বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। ইভানকে স্কুল থেকে আনতে হবে। আর অনলাইন থেকে বেশ কিছু জিনিসপত্র আনিয়েছি। ভাবছি রান্নাবান্না করে খাওয়া-দাওয়া হয়ে গেলে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অনলাইন থেকে বেশ কিছু জিনিস কিনেছি। কিছু জিনিস কিনেছি বেবির জন্য আর কিছু জিনিস কিনেছি ডেকোরেশনের জন্য। ভাবলাম আপনাদেরকে দেখাই। কারণ এখন তো একদম খুব ভালোভাবে ভিডিও করতে পারছি না, কারণ আমার শরীরটা একদম পারছে না যে কিছু করব মনে ভাবছি করব কিন্তু করে উঠতে পারছি না। আর ইভানের পাপাই তো অনেক হেল্প করছে আমাকে, তবুও কিছু কিছু জিনিস আমার মেমোরি করে রাখার ইচ্ছাও হচ্ছে যে কীভাবে কী করছি সেগুলো রাখি। কারণ ইভানের সময় তো শুধু ফটোই তুলেছি, এইরকম ভিডিও করতাম না তখন। তো ইভেন্টের সময় ফটোগুলো আছে, ভাবলাম যে যে আসছে তার জন্য এইগুলো ইভেন্টকে নিয়ে সমস্ত কিছু করব, ভিডিও করে রাখবো। জানি না কতটা কি পারবো, তবুও চেষ্টা করছি। তো চলুন ঝটপট করে কী কিনেছি সেগুলো আপনাদের দেখাই। কোনো কিছুই একদিনে কেনা নয়। ওই একটু, একটু করে অর্ডার করেছি আর সেগুলো এসেছে। আর সবকিছু আমি এক জায়গায় জড়ো করে রাখছিলাম যাতে একসঙ্গে আপনাদেরকে দেখাতে পারি। আর এই যে ওই যে গায়েতে পড়ে না ড্যাডি টুপি, মমি টুপি, তো সেইরকম দুটো আনিয়েছি দুজনে পড়বো বলে। আসলে আমাদের দুটো ঘরে ইভানের জন্মদিনে তো দেখেছেন। তো দুটো ঘরে আমি ঠিক করেছি একটা ওয়েস্টার্ন হিসাবে সাজানো হবে আর একটা হচ্ছে ইন্ডিয়ান যেরকম হয় বেবি শাওয়ার ঠিক সেরকমভাবে সাজানো হবে। তো তার জন্য কিছু জিনিস আনিয়েছি যেগুলো আমাকে গাউনের সঙ্গে পরলে মানাবে সেরকম হিসাবে, আর শাড়ির সঙ্গে পরলে মানাবে সেরকম হিসাবে। আর তার সঙ্গে এই যে বেবির জন্য আমি এই দুটো চিরুনিও আনিয়েছি। মানে একটা ব্রাশের জন্য আর একটা কাঠের মতো রয়েছে। আসলে দুটো একদম কম্বো সেটে ছিল তার জন্য দুটো আনিয়েছি। ব্রাশের মতোটা তো সাবান মাখাতে গেলেও ভালো, আর এত নরম এত সুন্দর, ওটা দিয়ে চুলও আঁচড়ে দেওয়া যাবে। আর এখানে একটা বেবি শাওয়ার লেখা ওই যে হ্যাঙ্গিং যেটা হয় না হ্যাপি বার্থডের মতো সেরকম আনিয়েছি। একটা আছে, আরও একটা আনিয়েছি। আসলে ওই কোয়ালিটিটা খুব ভালো হয়েছিল, আমাদের বেবি শাওয়ারে লাগিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। তো ওইটা হচ্ছে একটা ঘরে লাগাবো আর এইটা আনিয়ে নিয়েছি এটা অন্য একটা ঘরে লাগাবো বলে। তো দুটো ঘরে দুটো লাগানোর জন্য দুটো এনেছি। ওই দুটো কালারেই রয়েছে, একটা পিঙ্ক আর ব্লু, এরকম উপর দিকটা পিঙ্ক নিচের দিকটা ব্লু করা রয়েছে। আবার একটা সুতোও দিয়েছে যাতে ওই সুন্দর করে আমরা এটাকে হ্যাং করাতে পারি তার জন্য। আর আপনারা তো সবাই জানেন যে আমি কেক বানাতে কতটা
ভালোবাসি। অনেকদিন বানানো হয়নি। তবে ওই কেকে মানে জেন্ডার রিভিলের জন্য আমি ঠিক করেছি কেকটাকে এইরকম সুন্দর, সুন্দর ছোট, ছোট কেক টপার আরকি ওই কেকের উপরে লাগাবো বলে এনেছি। এখানে ওই পিঙ্ক আর ব্লু দুটোরই রয়েছে। যেরকম ধরুন এই যে বো রয়েছে, তারপর বেবি লেখা, গার্ল লেখা, মিল্ক বটল এরকম মানে ছোট, ছোট অনেকগুলো থিম রয়েছে। এই যে বেবি বয়ের ড্রেস রয়েছেন। তো এরকম অনেকগুলো রয়েছে। যতগুলো সুন্দর, সুন্দর আরকি লাগবে কেকের মধ্যে ঠিক সেরকমভাবে লাগাবো। আর তারপরে কি বলুন তো আরো একটা জিনিস হচ্ছিল যে যদি সবকিছু করে উঠতে না পারি সেই সমস্ত কথা ভেবে ভাবলাম যে কেকটা যদি সিম্পল ভাবেও হয় এগুলো লাগিয়ে দিলে থিমের সঙ্গে বেশ সুন্দর মতো লাগিয়ে দেওয়া যাবে। আর ওই যে টুথপিকার দিয়েছে আর গ্লু দিয়েছে যাতে ওইগুলো লাগিয়ে আমি কেকের উপরে বসাতে পারি। আর ইভানের জন্মদিনে তো অনেক ব্লু কালারের বেলুন আনা হয়েছিল। সেগুলো রয়েছে, প্রচুর রয়েছে। তার সঙ্গে আমি আর বেলুন সেজন্য ব্লু কালারের কিনিনি। বেশ কয়েকটা ওই রং-বেরঙের মানে পিঙ্কের ভ্যারিয়েশনের উপরে পিঙ্ক বেলুন কিছু আনিয়েছি, যেগুলো ওই এদিক ওদিক লাগাবো বলে। কারণ ইভানের জন্মদিনের জন্য মানে প্রায় ৩ বছর ধরে আমরা অনেক জিনিস কিনেছি, যেগুলো সবই ওই ব্লু এর উপরে। আর এখানে পিঙ্ক কালারের ওই বেলুনস আনিয়েছি, ফয়েল বেলুন যেরকম ইভানের সময় স্টার লাগিয়েছিলাম, ওইরকম স্টার কিছু আনিয়েছি। তার সঙ্গে, সঙ্গে বেশ কিছু ফ্লাওয়ারের মতো আনিয়েছি। আর এই যে এগুলো অনেকদিন আগে আনিয়েছি। এগুলো হচ্ছে বো রয়েছে। আসলে কালারফুল জামার সঙ্গে না পরলে খুব সুন্দর দেখতে লাগে। তো আমি দেখলাম যে এটাতে অনেকগুলো কালার রয়েছে, প্রায় ৫ টার মতো। লাল, নীল, কালো, সাদা, ব্রাউন। তো এরকম একটা সেট ছিল। খুব কমই দাম নিয়েছিল জানেন তো? ৫ টা বোধহয় ওই ৳৪ এরকম দাম নিয়েছিল। ছোট, ছোট ক্লিপ লাগানো আছে। তো এগুলো নিয়েছি চুড়িদারের সঙ্গে বলুন, স্কার্টের সঙ্গে বলুন পরলে বেশ ভালো লাগবে তার জন্য। আর এখানে নিয়েছি বেশ কিছু হেয়ার ব্যান্ড ব্লু এর উপরে রয়েছে আর সাদার উপরে রয়েছে। আর এই যে মানে কিছুটা রয়েছে একটু বড়, বড় মতো চওড়া, চওড়া রয়েছে আর কিছু সরু, সরু মতো রয়েছে। আর এই যে পুঁথির যেটা রয়েছে এটা আমার এত বেশি পছন্দ হয়েছে আর পরেও ভারী সুন্দর দেখতে লাগছিল। সাদা রয়েছে, ব্লু রয়েছে তো আমার গ্রাউনের সঙ্গে মানাবে। আপনারা তো আমি ভিডিওটাতে শেয়ার করেইছিলাম পিঙ্ক কালারের গ্রাউনের সঙ্গে। তো ওর সঙ্গে পার্লের জিনিস খুব সুন্দর দেখতে লাগে। তো তখনই এইগুলো সমস্ত কিছু আনিয়েছিলাম। প্লাস বাড়িতেও পরা যাবে তার জন্য হেয়ার ব্যান্ডটা আনিয়ে নিয়েছি। আর তারপর ছোট্ট সোনা হওয়ার পরে তো চুল এলোমেলো হয়ে থাকবে। কবে আঁচড়াতে পারবো, কবে পারবো না। চুলগুলো উপরে তুলে রাখতে হবে যাতে ওর চোখ নাকে না পড়ে। তার জন্য হেয়ার ব্যান্ডগুলো লেগে যাবে। আর একটা কটন ক্লথ আনিয়েছিলাম। ওই কাঁথার মতো ভেবে নিয়েছিলাম কিন্তু এখন দেখছি খুবই পাতলা। তবে পাতলা হলেও জিনিসটা এত সুন্দর দেখতে আবার ইভান পছন্দ করেছে বলে রেখে দিয়েছি আর রিটার্ন করিনি। আর এখানে আনিয়েছি ইভানের জন্য একটা টিফিন বক্স। ওর এবার স্কুলেতে ভাবছি লাঞ্চ পাঠাবো তার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। তো এই তো এই সমস্ত কেনাকাটা করেছি। সবকিছু এক জায়গায় রেখেছি। এরপরে যখন ডেকোরেশন করব তখন আপনাদেরকে দেখাবো যে কীরকম ডেকোরেট করেছি বা জিনিসগুলো কীরকম সুন্দর করে সাজিয়েছি। আসলে ইচ্ছা তো অনেক কিছুই আছে। অল্প, অল্প করে ভিডিও করে রাখছি। সব মানে সময়ের অভাবে আপলোড করতে পারবো না মানে কি করব এগুলোও মাঝে মধ্যে ভাবি। আজকাল তো আমি খুব বেশি কাজ করতে পারি না। অনেক সময় চলে যায় বা একটুখানি বসলেই মনে হয় খুব টায়ার্ড ফিল হচ্ছে। আর বেশিক্ষণ মোবাইলের দিকে চেয়েও বসে থাকি না। ইভানের বাবাই খুব বকাঝকা করে যে বেশি মোবাইল দেখবে না। আর তারপরে ইভান আছে ওকেও একটু সময় দিতে হয়। সব মিলিয়ে অগোছালোভাবেই দিনগুলো কাটছে। তারই মধ্যে বেশ কয়েকটা অগোছালো ভ্লগও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক চলুন এই তো কেনাকাটা কি করেছি সেটা দেখালাম। তারপর ডেকোরেশন করব যখন তখন কিরকম লাগছে জিনিসগুলো সেগুলো তো আপনারা বুঝতেই পারবেন। কিছুটা আইডিয়াও পাবেন যারা আমার মতো করে করতে চান তাদের হয়তো ভালোও লাগবে। যাই হোক চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।